মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি আমার বন্ধু মিলে আমরা যাচ্ছি কল্যাণী আইটিআই। আপনাকে ব্লগটা পুরোটা দেখতে হবে আর দেখবেন পুরো পুজোর কটা মণ্ডপ আপনি সেরা মণ্ডপে কল্যাণী দেখাবে। বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি মহাচটিতে ঠাকুর দেখতে। আর কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি থাম্বনেল দেখলে আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে বজবজ লোকাল ধরবো শিয়ালদা যেতে। আর শিয়ালদায় গিয়ে আমরা কোথায় যাবো আপনি বুঝতেই পারছেন থাম্বনেল দেখে। আজকে আমরা যাবো কল্যাণী। তো এখানে আমরা শিয়ালদা লোকালের জন্য ওয়েট করছি, বজবজ লোকাল যেটা বলে। আর শিয়ালদা লোকাল এসে গেছে, আমরা বসেও পড়েছি। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি শিয়ালদা। আর শিয়ালদা থেকে আমরা কল্যাণী সীমান্ত যাব। তো ওটা ট্রেনটা পুরো ফাঁকাই আছে, থেকে নেমেও পড়েছি আমরা। এখন এখানে নেমে সামনের দিকে যাব। আমাদের ফার্স্ট টার্গেট হলো ঠাকুর দেখা কল্যাণী আইটিআই মোড়। এখন আইটিআই মোড়ে ঠেকবো। আইটিআই মোড়টা ভালো হয়, প্রত্যেক বছর ভালো হয়, আপনি জানেন। আইটিআই মোড় ক্রেজ জন্যই কল্যাণীটা এত বড় হয়েছে আর লোকের আনাগোনা বেড়েছে। তো এখন সামনের দিকে যাবো। আর রাস্তাটা পুরো ফাঁকা, এখন 10:30 11টা মতো বাজে। মোটামুটি এখন ক্রেজটা কম, কারণ আছে মহাচতুর্থী, মহাপঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীতে আরও ভিড় হবে। তবে এখন অনেক অফিসিয়াল ছুটিও পড়েনি, তাই বলে ক্রেজটা কম, লোক আসতে পারছে না। তো বন্ধুরা সামনের দিকে যাই, এখন দেখি আমরা ঠাকুরটা দেখাচ্ছি। এখন আমরা কল্যাণী আইটিআই ঢুকে গেছি গেটটায়। আর দেখুন ওখান থেকে লাইটটা খুব বোঝা যাবে, সামনে দিয়ে দেখাচ্ছি। তা বন্ধুরা দেখুন ভিডিওটা খুব অসাধারণ হতে চলেছে। আর লাইটিংটা দেখুন, ভিডিও কি সুন্দর লাগছে কল্যাণী আইটিআইয়ের লাইটটা। আর সত্যি খুব ভালো লাগছে দেখে। আর কল্যাণী আইটিআই প্রত্যেক বছর কিছু না কিছু নতুন করে, আর লাইটিংয়ের দিক থেকে তো আরও ভালো কিছু করে। তো এখন সামনে দিয়ে দেখতে পাচ্ছি লাইটটা খুব সুন্দরভাবে শো করছে, লাইট শোটা হচ্ছে। আর প্রত্যেক বছর কল্যাণী লাইট শোটা খুব ভালোই করে। আর এখানে ভিতরের দিকে আমরা যাবো এখন। আর উপর থেকে এখানে ভিউটা আরও অসাধারণ লাগছে। আর ভিতরে ঠাকুরের প্রতিমাটা দেখি, ঠাকুরের প্রতিমা সবসময় গয়নাগাটি দিয়ে ভরি দেয়। এখানে আপনারা জানেন লুমিনিয়াস ক্লাব থেকে এটা করা হয় আইটিআই মোড়। তো বন্ধুরা যাচ্ছি সামনের দিকে, দেখি ঠাকুরের গয়না কত সুন্দর লাগছে, ঠাকুরের মূর্তিটা। আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর লাগছে, সামনের দিকে আমি যাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে এখন আমরা দেখুন আর একটু সামনে দেখাচ্ছি আপনার ভিউটা। আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেবে না। তো এখানে দেখতে পাচ্ছি সামনে থেকে ভিউটা অসাধারণ লাগছে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। বন্ধুরা এখান থেকে বেরিয়ে কল্যাণী আইটিআই মোড়ে সামনে মাঠটা দেখতে পাচ্ছি, বিশাল বড় মেলা বসেছে। এখানে নাগরদোলা থেকে সব কিছুই আছে, খাবার থেকে সব কিছু। তখন আমরা সামনের দিকে মেলাটা একটুখানি ঘুরবো। আর মেলাটা অনেক দোকান, বিভিন্ন দোকান বসেছে, খাবার থেকে এ থেকে আপনি দেখতেই পাচ্ছেন। আর নাগরদোলাটাও খুব ভালো সুন্দর লাগছে সাইডে। তো নাগরদোলা একটা ভিউ নিচ্ছি। তো এখন আমরা সামনের দিকে যাবো নাগরদোলা থেকে, মেলা থেকে বেরিয়ে। এখন দেখছি যতটা সময় আমরা এখান থেকে টোটো ধরে যাবো রথতলা, কেন অনেকটা ডিস্টেন্স আছে এখান থেকে, রথতলার ডিস্টেন্স। আর রথতলা A9 স্কোয়ার আর কল্যাণী আইটিআই মোড়ই ঠাকুরটা ভালো হয়, সবাই মোটামুটি জানে। আর কিছু মণ্ডপ এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা টোটো থেকে নেমে এখন রথতলার দিকে যাচ্ছি। আর রথতলায় ঠাকুর খুব সুন্দর করেছে। তখন সামনের দিকে যাচ্ছি, কীরকম ঠাকুর করেছে দেখি আমরা। তো বন্ধুরা মিলে সব যাচ্ছি। আর দূর থেকে যেটা মনে হচ্ছে ঠাকুরটা দেখতে পাচ্ছি, এটা আমাদের ওখানে পুইলাইন মন্দির মতো করেছে, স্বামীনারায়ণ মন্দির স্টাইলে করেছে ঠাকুর। আমাদের পুইলাইনের দিকেও আছে এরকম মন্দিরটা। আর সত্যি লাইটিংটাও ভালো লাগছে। রথতলায় আগের বছর বৃন্দাবন করেছিল, এবছর স্বামীনারায়ণ মন্দির করেছে, কিন্তু লাইটিংটা খুব সুন্দরভাবে করেছে। এখন সামনের দিকে যায়, এই জায়গাটা একটু ভিড় আছে, যেমন কল্যাণী আইটি মোড়ে আপনি দেখলেন। এখন সামনের দিকে দেখছি। আর এখানে রাস্তা বরাবর যাচ্ছে আমরা সবাই মিলে। আর সত্যি এখানে সাইডে ভিউটা অসাধারণ লাগছে স্বামীনারায়ণ মন্দিরের, যে রথতলার। তখন সামনের দিকে যাচ্ছি। এখন ভিতরে এখন আমরা ঢুকবো। আর ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি সুন্দর ডেকোরেশন করেছে তো মন্দিরের ভিতরে। আর ঠাকুরটাও খুব দুর্গা প্রতিমা অসাধারণ লাগছে এখানে। আর সবাই মিলে এখানে ছবিও ক্লিক করছে। মোটামুটি ঠাকুর মোটামুটি ভালোই হয় কল্যাণী আইটি মোড়ে, আর এখানে রথতলাও। এখন এখান থেকে বেরিয়ে দেখি আর কোথায় যাওয়া যায়। এরপরে যতটা সম্ভব আমরা এখান থেকে A9 স্কোয়ারে যাব, সেটা আপনাকে দেখাবো ভিডিওটা। কারণ এখানে একটু বেশি ঠাকুর নেই, রথতলার 3টে ঠাকুরই মোটামুটি ভালো হয়, যেটা আছে কল্যাণী আইটিআই মোড়, A9 স্কোয়ার আর রথতলার দিকে প্রত্যেক বছর মোটামুটি ভালো হয়। এখন সামনের দিকে যাব, মন্দিরটাকে বেরিয়ে যাব। এখন সামনের দিকে যাচ্ছি। এখন আমরা এখান থেকে রাস্তায় বরাবর চলে যাব। এই রাস্তা দেখে আমরা যাচ্ছি। এখানে রাস্তাটা খুব নির্জন বলতে পারেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি।
আর সামনের দিকে যাব এই গলি বরাবর, কারণ এখান থেকে কিছুটা হাঁটতে হবে, রাস্তার ভিতর দিয়ে গলির ভিতরে হাঁটলে কিছু তাড়াতাড়ি হয়। আমরা ম্যাপ দেখে যাচ্ছি এখন আমাদের আধা ঘন্টার মতো 20 মিনিটের রাস্তা আছে, বেশি দূরও না, 20 মিনিট মতো লাগবে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন এনএ স্কোয়ারে ঠাকুর দেখতে। 20 মিনিট হাঁটার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে এনএ স্কোয়ার চলে এসেছে। এখানে কারুকার্যটা খুব ভালো লাগছে সামনে দিয়ে, এখানে ডিজাইনটাও খুব সুন্দর করে করেছে। তো এখন ভিতরের দিকে এন্ট্রি করার পালা, দেখি একটা বিশাল মাঠের উপর এটা করেছে, গ্রাউন্ডের উপর। এখন ভিতরে ঢুকবো, আর ভিতরে দেখি খুব সুন্দরভাবে ডিজাইন করেছে এনএ স্কোয়ারে। আর সত্যি দুর্গা প্রতিমাটা ভালো লাগছে দূর থেকে দেখতে। এখন আমরা সামনের দিকে এগোবো, যতটা এগোবো তত ঠাকুর আরও ভালোভাবে দেখতে পাবো। এখন সামনের দিকে এগিয়ে যাই, দিয়ে দেখি ঠাকুরটা কী সুন্দর করেছে। দেখি ঠাকুরটা সত্যি অসাধারণ করেছে, এখানে ভালো লাগছে ঠাকুরটা দেখে। আমার একটা ফাঁকাও আছে এনএ স্কোয়ারে, বেশি ভিড় নেই। তো এখানে কটা ছবিও ক্লিক করি আমরা সবাই বন্ধুরা মিলে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে এখন ট্রেন দেখাচ্ছে কটায় আছে, 5:55-52 ট্রেন আছে। ওই ট্রেনটা ধরে আমরা এখান থেকে শিয়ালদায় যাব, আর শিয়ালদা থেকে আবার বজবজ যাব। তো এখন আমরা টোটোয় বসে পড়েছি, এখন যাচ্ছি আমরা। এখান থেকে হেঁটে এখন আমরা যাব ট্রেন ধরতে কল্যাণী সীমান্ত। আর ট্রেন আছে ওই বললাম 5:52, তো ওই ট্রেনটা ধরার জন্য এখন সবাই যাচ্ছি। ওই কল্যাণী সীমান্ত ট্রেনটা ধরে দেন এখান থেকে আমরা বেরিয়ে যাব বজবজ লোকালের জন্য। তো এখন বন্ধুরা যাচ্ছি, এখন ট্রেনে বসে পড়েছি আমরা, ট্রেনটাও চলে এসেছে, মানে ভোর হয়ে আসছে, ট্রেনের জানলা দিয়ে দেখাচ্ছে। তো এখন যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা চলে আসছি, আর ভোর আরও হয়ে গেছে, সকাল হয়ে গেছে পুরো। 6টা বাজতে যায়, 6টা 6:30 বাজে। এখান থেকে এখন আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে নেমে তো বন্ধুরা এখন আমি অটো থেকে নেমে পড়েছি, আর এখন বাড়িতে ঢুকবো, বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। কল্যাণী দুর্গাপুজো যদি প্যান্ডেল আপনার ভালো লাগে, যে 3টে দেখি। বাই বাই, সবাই ভালো থাকবেন বন্ধুরা।